নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে তুলে ধরার রয়েছে। প্রথমত ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে যে আপডেটগুলো রয়েছে, ইস্টবেঙ্গল এফসি দল 2 বছরের চুক্তিতে রোহিত ধানুকে সই করিয়ে নিল। ইন্টারকাশি এফসি দলের খেলে থাকা প্লেয়ার যে লাস্ট সিজনে হাবাসের আন্ডারে খেলেছে, সেই রোহিত ধানুকে এবার লাল হলুদ ব্রিগেডে খেলতে দেখা যাবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে, অবশ্যই হাবাসের তত্ত্বাবধানে। নেক্সট আপডেট সেটা হচ্ছে বরিশ সিংয়ের ওপর ইস্টবেঙ্গল এফসি দলের একটা নজর ছিল। সেই বরিশ সিংকে কিন্তু এফসি গোয়া দল থেকে একদম ফ্রি প্লেয়ার হিসেবে 3 বছরের চুক্তিতে সই করিয়ে নিয়েছে। তো মোটামুটি ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু সব জায়গাতেই সব রকম ফুটবলার সই করাচ্ছে, যা বোঝা যাচ্ছে। তাতে করে ইস্টবেঙ্গল এফসি দল এবার কিন্তু আরও শক্তিশালী দল তৈরি করছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে এফসি গোয়া দল, তারা কিন্তু একটা বিদেশি ফুটবলার সই করিয়ে নিল। বিদেশি ফুটবলারটির বয়স এই মুহূর্তে 34 বছর বয়স। স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের ফুটবলার, ফ্রি প্লেয়ার ছিলেন অ্যালেক্স ভ্যালেজো। এই ফুটবলারটিকে সই করিয়ে নিয়েছে অফিসিয়ালভাবে এফসি গোয়া দল। এই ফুটবলারটিকে আইএসএলে এবার খেলতে দেখা যাবে এফসি গোয়া দলের জার্সিতে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল একটা ভালো ভারতীয় দামি ফুটবলারকে সই করাতে চাইছে। এই খবরটা তো গতকালের একটি ভিডিওতে শেয়ার করেছিলাম। আর সেই ফুটবলারটি ছাংতে। তো সেই ছাংতে যদি আসে মোহনবাগান দলে, তাহলে মনবীর সিং চলে যাবে, এরকমই অনেকের মন্তব্য রয়েছে বা অনেকে ধারণা করছেন। তো তোমাদেরকে বলে দিই যে ঘরের ছেলে মনবীর সিং, সে কিন্তু মোহনবাগান দলেই থাকছে। ছাংতে আসলেও মোহনবাগান দলেই মনবীর সিং থাকবে। মোহনবাগান দল ছেড়ে মনবীর সিং এই সিজনের জন্য অন্য কোনো দলে যাচ্ছে না। তাতে করে ছাংতে আসুক বা রায়ান উইলিয়ামস আসুক বা যে কোনো ফুটবলারই আসুক, অবশ্যই মনবীর সিং সে কিন্তু থাকছেন। এবং ছাংতেও যে ডিলটা সেটা ডান হলে সে ছাংতেও থাকবে এবং মনবীর সিংও থাকবে। ঘরের ছেলে মনবীর সিং অন্য কোথাও যাচ্ছে না কোনো দলে খেলতে। নেক্সট আপডেট যেটা সবশেষে শেয়ার করবে সেটা হচ্ছে মোহনবাগান দলের যে কোচ রয়েছে, সেই কোচ সহ বিদেশি ফুটবলাররা তাদের যে ভিসা, সেই ভিসা অ্যাপ্লাই করে দিয়েছে ভারতে আসার জন্য, খেলার জন্য সেই ভিসা অ্যাপ্লাই করে দিয়েছে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে মোহনবাগান দলের ইন্ডিয়ান প্লেয়ার যারা সিনিয়র টিমের হয়ে খেলে থাকেন, সেই সমস্ত সিনিয়র টিমের ফুটবলাররা চলে আসবে কলকাতাতে এবং কোচ বাস্তব রয়ের তত্ত্বাবধানে কিন্তু প্র্যাকটিস শুরু করবে তারা। এবং এই যে কোচ এবং বিদেশি যে সমস্ত ফরেন প্লেয়াররা রয়েছে, তারা যে ভিসা অ্যাপ্লাই করেছে, তারা ভিসা পেয়ে গেলেই মোটামুটি আগামী সপ্তাহে তারা ভারতে আসা শুরু করে দেবে। এক একজন করে আসবে এবং তারপর কিন্তু অনুশীলন শুরু করে দেবে। কিন্তু সিনিয়র টিমের প্রথম অনুশীলন 1 থেকে 2 দিনের মধ্যে শুরু হবে, যেটা বাস্তব রয় সেই কোচের আন্ডারে শুরু হবে।